মুর্শিদাবাদের সাহিবনগরে বিস্ফোরণ, আহত এক, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ খবর সূত্রে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীবের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মুর্শিদাবাদের সাহিবনগরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনায় আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে যে খবর আসছে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আহত নাজমুল শেখ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। আহত নাজমুলকে বহরমপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিন ভাগে: প্রোজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং, নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরেরও কম, এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি, এমন ভোটারের সংখ্যা 8,59,275। দাদু ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 40 বছরেরও কম, এমন ভোটারের সংখ্যা রয়েছে 3,11,811। এখন এদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এখন পর্যন্ত আসেনি। বাট আপনার যেদিন থেকে নোটিশ হবে 7 দিন মধ্যে আরাম হয়ে যাবে। এমন কিছু জিনিস নেই যেটা আছে। আপনি দেখলেন না কি যে 4 ডিসেম্বরে শেষ হওয়া কথা ছিল, যেগুলো স্টেট বললো করতে পেলো না, এক সপ্তাহ ইনক্রিজ হয়েছে। আমি মানা করলাম, আমি রেডি ছিলাম, নাহলে আমরাও এক্সটেন্ড করতে পেতাম। আজকে না হয়ে 7 দিন পরে হতো। যদি এমন কোনো প্রয়োজন হবে তো ঠিক আছে। আমাদের সিচুয়েশন টাইট আছে। ইলেকশন মতলব আমাদেরকে নতুন অ্যাসেম্বলি কনস্টিটিউট করতে হবে মে ফার্স্ট উইক মধ্যে। টাইট আছে আমাদের, কিন্তু টাইম আছে আমাদের কাছে। হিয়ারিং করতে গেলে মিনিমাম 7 দিনের নোটিশ দিতে হয়, আমরা যতটুকু জানি। এবং সেই 7 দিনের নোটিশ দিতে গেলে আজকে 17 তারিখ, তাহলে গতকালই কিন্তু হিয়ারিংয়ের তালিকা প্রকাশ করা উচিত ছিল এবং গতকালই নোটিশটা ইস্যু করা উচিত ছিল। কিন্তু আজকে দুপুর হয়ে গেল, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো গাইডলাইন প্রকাশ করা হলো না, কোনো এসওপি প্রকাশ করা হলো না, এবং কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হলো না বা বিএলওদের কাছে পাঠানো হলো না। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন জেলায় কত নাম বাদ গেল সেদিকে এই মুহূর্তে নজর রাখবো। কোচবিহারে 1,13,370 জনের নাম বাদ, জলপাইগুড়িতে 1,33,107 জনের নাম বাদ গেল। অন্যদিকে দার্জিলিংয়ে 1,22,214 জনের নাম বাদ। এবার নজর রাখবো কালিম্পং এর দিকে, যেখানে 17,331 জনের নাম বাদ গেছে। আর অন্যদিকে আলিপুরদুয়ারে 95,286 জনের নাম বাদ। উত্তর দিনাজপুরে 1,70,557 জনের নাম বাদ। আর দক্ষিণ দিনাজপুরে 80,984 জনের নাম বাদ গেল। নজর রাখবো মালদার দিকে, যেখানে 2,01,873 জনের নাম বাদ গেছে। মুর্শিদাবাদে 2,78,837 জনের নাম বাদ। অন্যদিকে নদিয়ায় 2,16,623 জনের নাম বাদ গেছে। নজর রাখবো উত্তর 24 পরগনার দিকে, যেখানে 7,92,133 জনের নাম বাদ গেছে। আর দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা বেশি, 8,18,432 জনের নাম বাদ। কলকাতা দক্ষিণে 2,16,150 জনের নাম বাদ। কলকাতা উত্তরে 3,90,390 জনের নাম বাদ গেছে। নজর রাখবো হাওড়ার দিকে, যেখানে বাদ গেছে 4,47,341 জনের নাম। হুগলিতে 3,18,874 জনের নাম বাদ। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুর, এখানে 1,41,936 জনের নাম বাদ গেছে। আর এরই পাশাপাশি নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে, যেখানে 2,03,341 জনের নাম বাদ গেছে। আর ঝাড়গ্রামে বাদের সংখ্যা, ভোটার নাম বাদ গেছে 52,786 জনের নাম বাদ গেছে। পুরুলিয়ায় 1,83,416 জনের নাম বাদ। বাঁকুড়ায় বাদ গেছে 1,32,821 জনের নাম। আর অন্যদিকে পূর্ব বর্ধমান, এখানে বাদ গেছে 2,08,075 জনের নাম। পশ্চিম বর্ধমানে 3,06,146 জনের নাম বাদ গেছে।
বীরভূমে বাদ গেছে 1,78,876 জনের নাম। কমিশনের নজরে রয়েছে অসঙ্গতিপূর্ণ ভোটারও। যে পরিসংখ্যানের দিকে আমরা নজর রাখবো, যে এই অসঙ্গতিপূর্ণ ভোটার তাদের সংখ্যা 1,29,08,340 জন। দক্ষিণ চব্বিশ পরগনাতেই 16,03,016 জন অসঙ্গতিপূর্ণ ভোটার, আর উত্তর চব্বিশ পরগনায় এই সংখ্যাটা 11,02,521 জন। অসঙ্গতিপূর্ণ ভোটার দুই চব্বিশ পরগনার পরেই সবচেয়ে বেশি মুর্শিদাবাদে অসঙ্গতিপূর্ণ ভোটারের সংখ্যা 10,02,762 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।